আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে ১০৯তম পর্বে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের অভয়ারণ্য রাজা ভাত খাওয়া জঙ্গলে। এখন আমরা দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়া জঙ্গলের মাঝে এখানে অনেক পুরনো পুরনো সব গাছ রয়েছে। সেই গাছের এক আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। কী সেই বৈচিত্র্য, কী সেই বৈচিত্র্য, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। রাজা ভাত খাওয়া মূলত বলা যায় এটা ফরেস্টের একটা ক্যাপিটাল। কোনো এক সময় রাজা ভাত খাওয়া ছিল বক্সা ফরেস্ট ডিভিশনের এখানে ডিভিশনাল অফিস। তো এখনও যদি বলা হয় রাজা ভাত একটা আমাদের ফরেস্টের একটা ক্যাপিটাল। এখানে বিভিন্ন অফিসের সাথে সাথে রাজা ভাত খাওয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসের পাশাপাশি এখানে যে জৈব বৈচিত্র্য বলা হয়, বিভিন্ন ধরনের গাছপালা, পাখি, পশু, এটা একটা জায়গা। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের লতাপাতা এখানে দেখা যায়। বড় বড় গাছ এখানে রয়েছে, প্রাচীন পুরনো গাছগুলো রয়েছে, যেমন শাল গাছ, সেগুন গাছ। সেগুন তো পরবর্তীতে আছে, শিশু গাছ, খয়ের গাছ। এই গাছগুলো কিন্তু রাজা ভাতখাওয়ার মূল পুরনো একদম খুব দামি গাছগুলোর মধ্যে এক। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কিছু জিনিস আছে যেটা অন্য জায়গায় নেই। এই হচ্ছে যে বক্সা টাইগার রিজার্ভের এটা একটা কোর এরিয়া। তো সুতরাং এখানে যেভাবে জৈব বৈচিত্র্যের মধ্যে, যেমন এখানে পাখি, এখানে যেমন ধরুন প্রজাপতি, শুধু এই চত্বরের মধ্যে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে 410টা প্রজাপতি আইডেন্টিফাইড, রেকর্ডেড। আর এই সামনে আমি যেখানে কথা বলছি এই পাশে রয়েছে এখানে একটা বাটারফ্লাই পার্ক আছে, বাটারফ্লাই কনজারভেটরি। এখানে ওই পার্কের মধ্যেও 130-এর বেশি আইডেন্টিফাই হয়েছে ওখানে ওই পার্কের মধ্যে, বাটারফ্লাই পার্কের মধ্যে। পাশাপাশি এখানে রয়েছে ভালচার কনজারভেশন সেন্টার। এটা এশিয়ার মধ্যে একটা গোনা যায়, শুধু ভারতে নয়, এশিয়ার মধ্যেও এটা একটা গুনতির মধ্যে আসে, যেটা কি বলে ভালচারকে কনজারভেশন করার জন্য এই সেন্টারটা রয়েছে, ব্রিডিং সেন্টার। আরেকটা রয়েছে এখানে অর্কিডের জন্য, এখানে তো এখানে মোর দেন 38 অর্কিডস এখানে রয়েছে। তো এ বাদে পাখির যদি কথা বলি, এ পুরো বক্সা টাইগার রিজার্ভে মোর দেন 600-600-এরও বেশি পাখি এখানে, কিন্তু ধরনের পাখি 600 না, 600-এর বেশি ধরনের পাখি এখানে কিন্তু বক্সাতে রয়েছে। আমরা এখন রয়েছি বক্সা টাইগার রিজার্ভের বিভিন্ন এলাকায়, যেখানে সবুজ ঘেরা জঙ্গল। তো এইগুলো রয়েছে, আর গাছপালা, পশু পাখি, নানা ধরনের বৈচিত্র্যময় একটা জায়গা এটা একটা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বক্সা টাইগার রিজার্ভের রাজা ভাত খাওয়া জঙ্গলের কাছে। এই রাজা ভাত খাওয়ার যে জঙ্গল, বক্সা টাইগার রিজার্ভের অধীনে প্রচুর গাছ রয়েছে, এমন এমন গাছ রয়েছে, প্রাচীন প্রাচীন সব পুরনো 100 বছরের বেশি পুরনো গাছ রয়েছে, যেগুলোর যথেষ্ট বিশেষত্ব রয়েছে। অনেক কিছু এই গাছের মাহাত্ম্য দেখতেই পাচ্ছেন, সামনে যে গাছগুলো রয়েছে, এরকম আরও অনেক অনেক গাছ রয়েছে যেগুলো গবেষণার বিষয়। অনেক লুপ্তপ্রায় গাছ এই রাজা ভাত খাওয়ার জঙ্গলে আমরা গেলে দেখতে পাবো। এই ছিল উত্তরের জঙ্গলের কিছু বৈচিত্র্য, প্রাকৃতিক, জৈবিক ও অন্যান্য বৈচিত্র্য নিয়ে কিছু কথা। আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।